আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, যারা নতুন শুরু করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি, এবং যারা বাড়িতে পালন করেন শখের বশে তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো যারা গাভীকে 3 মাসে যা প্রেগনেন্সি টেস্ট না করান তাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো যারা প্রেগনেন্সি টেস্ট না করান তারা ভাবেন যে আমার গাভীর শরীর স্বাস্থ্য ভালো আছে, হয়তো গাভীটি পজিটিভে আছে। আপনি কিন্তু দুধ দহন করার জন্য দানাদার খাদ্য দিচ্ছেন, এতে কিন্তু গাভীর শরীর ভালো হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আপনি ভাবছেন হয়তো আমার গাভীটি পজিটিভ আছে, এজন্য আপনি কন্টিনিউ এরকম খাওয়াতে থাকবেন, গরুর শরীরে গোস্ত বৃদ্ধি হতে থাকবে। কিন্তু যখন 7-8 মাস যা আবার হিটে চলে আসে, তো তখন আপনারা ভাবেন শালা গরু পালন করলাম, এতদিন পর আবার ডাক এলো। তো ভুলটা যেহেতু আপনারই, তো গরুকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি 3 মাসে যা গরুকে প্রেগনেন্সি টেস্ট করান, তখন যদি নেগেটিভ অথবা পজিটিভ দেখে আপনি সেভাবে এগোতে থাকেন, তাহলে কিন্তু আপনার একদিকে খরচ কমে গেল। একটি গাভীকে আপনি 6-7 মাস বয়সে চলে গেল, তখন গিয়ে দেখলেন গাভী প্রেগনেন্ট নাই, তখন আপনার খাদ্য খরচটা কিন্তু অনেক বেড়ে গেল। তাই বলবো ভাই, যারা নতুন করে শুরু করছেন তারা অবশ্যই 3 মাসে গিয়ে আপনি আপনার গাভীকে প্রেগনেন্সি টেস্ট করাবেন, তাহলে আপনার খরচ অনেকটাই কম হবে। আবার আপনি কিন্তু সঠিক টাইমে সঠিক সময় গিয়ে আবার বাছুর পাবেন। তো আমি এই গাভীটিকে প্রেগনেন্সি টেস্ট করাবো। এটা পাশে লাল একটা দেখতে পাচ্ছেন, এই দুটা গরুকে একদিন 8 পিস করে বীজ দেওয়ায় আমার প্রায় 3 মাস হয়ে গেছে। আমি 1 দিনের মধ্যে একজন অভিজ্ঞ ভালো ডাক্তার নিয়ে এসে আমি টেস্টটি করাবো। তাহলে যদি আমি পজিটিভ পাই, তাহলে পজিটিভ হলে যেরকম খাদ্য তালিকার প্রয়োজন সেরকমভাবে খাওয়ানো শুরু করব। আর যদি নেগেটিভ চলে আসে তাহলে আবার কৃমি ডোজ করে নতুন করে আবার বীজ দেওয়ার জন্য গাভীটিকে তৈরি করব। তো ভাই, যারা নতুন শুরু করছেন তারা অনেকেই এরকম বিভ্রান্তির মধ্যে পড়ে যান, 8-9 মাসে গিয়ে গাভী আবার ডাকে বা হিটে চলে আসে। তো এসব বিষয় থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটি তৈরি করে দিলাম, যাতে আপনি উপকৃত হন এবং আপনার খাদ্য খরচ কমে আসে, আপনি সঠিক সময় বাছুর উৎপাদন করতে পারেন। তো একটা ডেয়ারি খামারে মূল লক্ষ্য থাকে বাছুর এবং দুধ। তো আপনি বাছুরটিকে প্রাধান্য দেন, কারণ দুধে টাকায় কিছু হয় না। তো এই জন্যই বলবো ভাই, যারা নতুন শুরু করছেন বা বাড়িতে যারা শখের বশে পালন করেন, অবশ্যই আপনার 3 মাসে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেবেন। যদি আপনার প্রেগনেন্সি টেস্টে পজিটিভ থাকে তো আপনি সেইভাবে এগোবেন, আর যদি নেগেটিভ থাকে তাহলে আপনি আবার নতুন করে কৃমির ডোজ করে কিছু ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম খাওয়ানোর পর গরু হিটে চলে আসবে অল্প দিনেই। তো এভাবে যদি আপনি একটি সঠিক তালিকায় বা রুটিন হিসেবে আপনি যদি খামার পরিচালনা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভের আশা দেখতে পারবেন। তো ভাই, যাদের ভিডিওটি দেখে যদি উপকার হয় অবশ্যই লাইক, কমেন্ট করে ও শেয়ার করে দিবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।